ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইনান, যেমনটা আমরা জানতে পেরেছি যে ইরান ইসরায়েল সংঘাতের 1 বছরও পার হয়নি, তার মধ্যে আজকে আরও একটি সংঘাত হয়েছে। তবে কি আমরা আরও একটি যুদ্ধের আশঙ্কা করতে পারছি? একদমই রোজা, আপনি ঠিক বলেছেন। আপনি জানেন যে খুব বেশি দিন হয়নি, 9 মাসের মাথায় অর্থাৎ 8 মাসের মতো হয়েছে ইরান ইসরায়েল সংঘাত শেষ হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর আগে যখন ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছেন, তারপর কিন্তু তিনি শান্তির ডাক দিয়েছিলেন, বলেছিলেন যে ইরানের সবগুলো পারমাণবিক স্থাপনা প্রায় ধ্বংস করে ফেলেছেন, অর্থাৎ শান্তি তিনি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু শান্তির বদলে আমরা দেখলাম 8 মাসের মাথায় আবারও যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা করলো। যুদ্ধ শুরু হলো কিনা এখন আসলে নির্ভর করছে ইরানের উপর, কারণ ইরান এখন পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি। আমরা সবশেষ তথ্যগুলো একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ইরান ইসরায়েল যে সংঘাত আসলে কি শুরু হচ্ছে, এখন পর্যন্ত কি হলো আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা চলছিল, মূলত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এবং এর মধ্যেই কিন্তু হামলা হলো। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে শেষ দফার বৈঠক হয়েছে এবং বৈঠকে ফলপ্রসূ হয়েছে এবং অগ্রগতি হয়েছিল বলে কিন্তু দাবি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক দুদিনের মাথায় হামলা করে বসলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তেহরানে খামেনির দপ্তরের সামনে বিস্ফোরণ। আপনি জানেন যে উত্তর এবং পশ্চিমাঞ্চলে, পূর্বাঞ্চলে, ইরানের পূর্বাঞ্চলে মূলত 3টি বিস্ফোরণ হয়েছে। বেশ কয়েক জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই তথ্যগুলো নিশ্চিত করা হয়নি। আমরা বিভিন্ন ছবি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতে দেখতে পেয়েছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও আমরা এখন পর্যন্ত জানতে পাইনি। তবে ব্যর্থ হয়েছে ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা, এখনকার না। মূলত আপনি দেখেছেন গেল ডিসেম্বর থেকে কিভাবে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ মাথা চাড়া দিয়েছিল পুরো দেশ জুড়ে বলা যায়। সেখানে ইরানের অভিযোগ ছিল মূলত ইরানের শাসন ব্যবস্থা বা শাসক গোষ্ঠী পরিবর্তনের জন্যই আসলে এই অপচেষ্টা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আমরা আরও দেখতে চাই যে এখন পর্যন্ত আমাদের কাছে আর কি তথ্য আছে। আমরা দেখতে পাচ্ছি পরমাণু সংঘাতের মাঝে নতুন সংঘাত, আসলে সংঘাত এখনো শুরু হচ্ছে কিনা এটি ইরানের উপর নির্ভর করবে, যেমনটি বলছিলাম। এবং ইরানে আবারও ইসরায়েলি বিমান হামলা, ট্রাম্পের শর্ত ও তেহরানের প্রতিরোধ। ট্রাম্প মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বেশ কয়েকটি কথা বলেছেন। এই সংঘাত শুরু হতে না হতেই আসলে সংঘাত এখনো শুরু হচ্ছে কিনা সেটি খুব দ্রুতই বোঝা যাবে, কারণ ইসরায়েল এর মধ্যে এটিকে আখ্যা দিয়েছে প্রি এমপ্টেড অ্যাটাক, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা বা আঘাত হিসেবে। আর যার অংশ হিসেবে আমরা দেখেছি ইসরায়েলি যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, তিনি জরুরি অবস্থা জারি করেছেন এবং ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন। এর মানে হচ্ছে ইরান যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে এবং সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন, তিনি বলেছেন যে যে তারা অভিযানটি শুরু করলো ইরানে, এটিকে আখ্যা দিয়েছে বড় ধরনের একটি সামরিক অভিযান এবং এই সামরিক অভিযানের মাধ্যমে ইরানের যে সেনারা রয়েছেন তাদেরকে অস্ত্র ত্যাগের কথা বলেছেন। এবং যে কারণে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইরান আসলে কোন পথে হাঁটবে, অর্থাৎ ইরান কি সবশেষ আমরা দেখতে পাচ্ছি ইরান কি তারা আসলে আবারও হামলা করবে। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এরই মধ্যে ইরান থেকে, অর্থাৎ তেহরানের যে তার যে কার্যালয় ছিল সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে মূলত এখন পর্যন্ত গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যেটি বলছিলাম যে আলোচনা যখন চলছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে, সেই আলোচনার মাঝেই আমরা দেখতে পেলাম ইসরায়েল এই হামলা করে বসেছে এবং এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রও সরাসরি যুক্ত। কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি এটি পরিষ্কার করেছেন। এবং আমরা রোজা যেমনটি দেখতে পেয়েছি যে আপনি যেমনটি বলছিলাম যে 8 মাসের মধ্যেই কি আসলে আবারও কি সংঘাত শুরু হচ্ছে কিনা। আপনি জানেন একটি বিষয় যে ঠিক যখন মুসলমানদের পবিত্র যে ধর্মীয় ঈদ উল ফিতর হয়, ঈদের আগে দিয়ে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি। এর আগে আপনি দেখেছেন যে গাজায় যখন ইসরায়েল আসলে হামলা শুরু করে তখনও কিন্তু ঈদের আগে একই ধরনের কিন্তু তারা গলফভুক্ত দেশগুলোতে হামলার কোনো সম্ভাবনা আছে কিনা আসলে এখন পর্যন্ত আপনি জানেন যে এর মধ্যে পাকিস্তানের সঙ্গেও কিন্তু আফগানিস্তানের একটি সংঘাত চলছে এবং এর মাঝেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে যুদ্ধের দামামা। এই যে দেশে দেশে যুদ্ধ সংঘাত, এর মধ্যে আসলে প্রতিবেশী দেশগুলো তাদের ভূমিকা কি হবে সেটিও কিন্তু সামনে চলে আসছে। কারণ হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তান এবং আফগানিস্তানের যে সংঘাত, সেই আফগানিস্তান সংঘাত কিন্তু আরও তীব্র হওয়ার একটি আশঙ্কা রয়েছে। আবার অন্যদিকে ইরান এবং ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ায়, সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো যেগুলো রয়েছে তাদের ভূমিকা কি হবে, যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে এবং যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তারা কি যুদ্ধের পক্ষে সায় দেবে, সেই বিষয়গুলো কিন্তু আসলে রোজা সামনে চলে আসছে। আসলে এখন দেখার বিষয় ইরান কি প্রতিরোধমূলক কোনো হামলা এর মধ্যে চালায় কিনা। ইরান, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য।